ইতিমখানায়। জি। বুঝতে পারছি, ইসলামিক আপনি ইতিমখানা মাদ্রাসায় লেখাপড়া করছেন তাই না? জি। তারপর আপনার বয়স কত এখন? এখন আমার এজ 22 বছর চলতেছে। 22 বছর চলতেছে। তো আসলে আপনি যখন ধার্মিক বা নামাজ কালাম পড়েন বা মাদ্রাসায় লেখাপড়া করছেন, তো আসলে আমাদের এই ক্যামেরার সামনে কেন এসেছে, কোন হেল্পের জন্য নাকি আসলে ভালো একটা ছেলে বা আপনার মতো ধার্মিক ছেলে পেলে আপনি বিয়ে শাদী করবেন? ভালো পাইলে তো অবশ্যই আল্লাহ তাআলা রিজিকে যা রাখছে। বিয়ে শাদী করবেন, যদি হ্যাঁ। ভাগ্যে থাকে বিয়ে হবে তাই না? জি। বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। আসলে প্রতিটি মানুষেরই জীবন গল্প থাকে, তার এই ধারাবাহিকতায় এক আপুকে আমরা নিয়ে এসেছি তার জীবন কাহিনী শোনার জন্য। তো আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যায়। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। ভালো আছেন না? আপু, আপনার নাম কি? আমার নাম তাবাসসুম ইসলাম খাদিজা। ওয়াসিম ইসলাম খাদিজা, সংক্ষিপ্তে আমরা খাদিজা বলে ডাকি তাই না? জি। আচ্ছা, খাদিজা আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হইতেছে কুমিল্লা, কুমিল্লা। 14 গ্রাম। কুমিল্লা 14 গ্রাম। ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমি আছি, আমার আব্বু আছে, আমার সৎ আম্মু আছে, ওই ঘরে বাচ্চা আছে। ও আচ্ছা, আপনার নিজের আম্মু কোথায় মারা গেছে? হ্যাঁ। নিজের আম্মু মারা গেছে, মানে আপনার আব্বু দ্বিতীয় বিয়ে করছে? হ্যাঁ, আমার বয়স যখন 3 বছর তখন আর কি উনি দ্বিতীয় বিয়ে করছে। দ্বিতীয় বিয়ে করছে। তখন 3 বছর, তখন 3 বছর থেকে আপনি কোথায় বড় হয়েছেন বা লেখাপড়া করছেন? আমার দাদুর কাছে থাকছি 6 বছর পর্যন্ত, তারপর থেকে মাদ্রাসা আবাসিক ভাবে পড়াশোনা করছি। আবার সে এতিমখানায়। ইতিমখানায়। জি। বুঝতে পারছি, ইসলামিক আপনি ইতিমখানা মাদ্রাসায় লেখাপড়া করছেন তাই না? জি। তারপর আপনার বয়স কত এখন? এখন আমার এজ 22 বছর চলতেছে। 22 বছর চলতেছে। তো আসলে আপনি যখন ধার্মিক বা নামাজ কালাম পড়েন বা মাদ্রাসায় লেখাপড়া করছেন, তো আসলে আমাদের এই ক্যামেরার সামনে কেন এসেছে, কোন হেল্পের জন্য নাকি আসলে ভালো একটা ছেলে বা আপনার মতো ধার্মিক ছেলে পেলে আপনি বিয়ে শাদী করবেন? ভালো পাইলে তো অবশ্যই আল্লাহ তাআলা রিজিকে যা রাখছে। বিয়ে শাদী করবেন, যদি হ্যাঁ। ভাগ্যে থাকে বিয়ে হবে তাই না? জি। বুঝতে পারছি। আপনার বয়স যখন বললেন 22 বছর, আপনি যাকে বিয়ে করবেন বা যে আপনাকে বিয়ে করবে তার বয়সটা কি রকম হবে? এই জন্য একটা ছেলে চাচ্ছেন তাই না? বয়স কোনো ব্যাপার না, আপনি বয়স চাচ্ছেন না। আচ্ছা, জি। বুঝতে পারছি। তো আপনি কি ফোন চালান আপু? আপাতত নেই। ফোন চালান না আপনি না? না, ফোন ইউজ বুঝতে করি না। বুঝতে পারছি। কেউ যদি আপনার সাথে কথা বলতে চায় কিভাবে যোগাযোগ করবে? পেজে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাকে পাবে তাই না? জি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে আপু মাদ্রাসায় লেখাপড়া করছে, এই জন্য ওনার ফেসটা কাউকে উনি দেখাচ্ছে না। কোনো ভাই যদি ওনার দায়িত্ব নিতে চান বা নেন, তাহলে ওনার ফেস তাকে শুধু দেখাবে, তা নয়তো উনি নামাজ কালাম পড়ে, ইসলামিক ধার্মিক, এই জন্য ওনার ফেস আমরা দেখাচ্ছি না বা দেখাতে পারতেছি না। তো কোনো ভাই যদি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা অবশ্যই খাদিজাপুর একটা স্ক্রিনশট মেরে আমরা পাঠিয়ে দেবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।